ওয়েলকাম টু মাই চ্যানেল এসজি সলিউশন লার্ন ইজিলি। ক্লাস 10 পর্যন্ত সমস্ত অঙ্কের সমস্যা নিয়ে আমরা এখানে আলোচনা করব। অঙ্কগুলি প্রত্যেকেরই প্রয়োজন হবে, মাধ্যমিক পরীক্ষার্থী, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যারা দেবে, সর্বোপরি আমাদের জীবনে বিভিন্ন বাস্তব সমস্যা সমাধানেও এই অঙ্কগুলির প্রয়োজন। আজকে আমরা কোর্সে দেখে 23.3 যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে আমরা এখানে 2 নম্বর প্রবলেমের মতো আলোচনা করেছিলাম, তো আজকে আমরা 5 নম্বর প্রবলেম থেকে শুরু করব। এর আগের ভিডিওগুলো যারা না দেখেছো, এই ভিডিও ডেসক্রিপশনে প্রত্যেকটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে। তো আজকে 5 অঙ্ক এখানে বলেছে যে এখানে দুটো অঙ্ক আছে, সেখান থেকে আমরা থিটা অবনয়ন করতে হবে। এখানে যে সম্পর্কটা তৈরি হবে সেখানে থিটা থাকবে না। তো সেখানে প্রথম অঙ্ক বলেছে যে x = 2 sin থিটা এবং y = 3 cos থিটা। তো এখান থেকে থিটা আমাদের অবনয়ন করতে হবে। তো এখানে দুটো সম্পর্ক দেওয়া আছে, x = 2 sin থিটা এবং y = 3 cos থিটা। তো আমাদের এখান থেকে থিটা অবনয়ন করতে হবে। তো তার জন্য আমরা এই অংশ যেটা আছে, এই দুইটা যেটা আছে সেটা আমরা বাঁদিকে নিয়ে চলে আসবো। তো x/2 = sin থিটা, ঠিক একই রকমভাবে এটাও y/3 = cos থিটা। এবার আমরা উভয় পক্ষকে এখানে বর্গ করে দেবো। তো বর্গ করে দিলে এখানে হবে x/2 তার হোল স্কোয়ার = sin স্কোয়ার থিটা এবং এখানে y/3 তার হোল স্কোয়ার = cos স্কোয়ার থিটা। এটার একটু ক্যালকুলেশন করে নেব। তো এখানে sin x²/4 = sin স্কোয়ার থিটা এবং এখানে একই রকমভাবে y²/9 = cos স্কোয়ার থিটা। এবার আমরা এই দুটো সমীকরণকে আমরা যোগ করে দেবো। তো যোগ করে দিলে এখানে কী হবে, এখানে প্রথমে বাম পক্ষে এখানে আছে x²/4 প্লাস y²/9, এটা হবে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা। তো sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা এটা আমরা একটা জানি ত্রিকোণমিতিক অভেদ, তার মান হয় কত, 1। অর্থাৎ এখানে এই x²/4 প্লাস y²/9 = 1 দেওয়া হলো, যেখানে থিটা নেই, অর্থাৎ এখানে থিটা এখান থেকে অপনীত হয়ে গেছে। তো এটাই অ্যান্সার। এরপরে 5-এর 2 নম্বর অঙ্ক এখানে বলছে 5x = 3 sec থিটা এবং y = 3 tan থিটা। এখান থেকেও থিটা অপনীত করতে হবে। তো এখান থেকে যেভাবে হোক না আমাদের থিটা অপনীত করতে হবে। তো তার জন্য আমরা এখানে এই যে তিনটা আছে, তিনটাকে আমরা বাঁদিকে নিয়ে চলে আসবো। তো এখানে হবে 5x/3 = sec থিটা এবং y/3 এটা হবে tan থিটা। তো এবার আমরা উভয় পক্ষকে স্কোয়ার করে দেবো আগের অঙ্কের মতোই। তো এখানে হবে, এটা স্কোয়ার করলে হবে 25x²/9, এটাকে স্কোয়ার করলে sec স্কোয়ার থিটা, এটাকে স্কোয়ার করলে হবে y²/9 = tan স্কোয়ার থিটা। তো এবার আমরা জানি যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা = 1। তো আমরা এটা বিয়োগ করবো এবার। তো সেক্ষেত্রে এখানে লিখবো যে 25x²/9, এই সমীকরণ দুটোকে আমরা বিয়োগ করে দেবো, মাইনাস এখানে y²/9, এটা লিখবো কত, এই sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা। তো এটা আমরা জানি যে একটা ত্রিকোণমিতিক অভেদ, এটা 1। অর্থাৎ এখানে 25x²/9 মাইনাস y²/9 = 1 দাঁড়ালো। তো সেটা আমরা আরেকবার লিখবো এখানে =1। তো এখানে আমরা অঙ্কটা শেষ করে দিতে পারি। এখানে থিটা অপনীত হয়ে গেছে, কিন্তু দেখতে ভালো লাগার জন্য এটাকে আমরা আরেকটু সাজিয়ে লিখবো। তো সেক্ষেত্রে এখানে প্রত্যেকটা পদকে 9 দিয়ে গুণ করে দেবো, কিংবা তোমরা যোগ করেও পরবর্তীকালে 9টাকে আমরা ডান দিকে নিয়ে চলে আসতে পারি। তো আমরা সরাসরি 9 দিয়ে প্রত্যেকটা সমীকরণের প্রত্যেকটা পদকে যেন 9 দিয়ে গুণ করে দিই। তো সেক্ষেত্রে এটা দাঁড়াবে কত, 25x² মাইনাস y² = 9। এটাই অ্যান্সার। খুব সহজে অঙ্ক শিখতে এবং সমস্ত অঙ্কের আপডেট সময় মতো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি একটি লাইক অবশ্যই করবে। এছাড়া মাধ্যমিকের সমস্ত অঙ্কের সমাধান এই চ্যানেলে দেওয়া আছে, চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট তৈরি করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। আশা করি ভিডিওগুলো তোমাদের যথেষ্ট সাহায্য করবে। এরপর 6-এর 1 নম্বর অঙ্ক বলেছে, যদি sin α = 5/13 হয়, তাহলে দেখায় যে tan α প্লাস sec α = 1.5। তো এখানে sin α = 5/13 দেওয়া আছে। তো আমরা এর জন্য একটা সমকোণী ত্রিভুজ আঁকবো এবং সমকোণী ত্রিভুজে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এখানে বার করার চেষ্টা করব। তো এই সমকোণী ত্রিভুজ এখানে ধরে নিলাম যে এই কোণটা সমকোণ, নাম দিলাম এ বি সি। তো এখানে sin α = 5/13 দেওয়া আছে। তো আমরা এই সি কোণটাকে এখানে আলফা ধরলাম, নির্দিষ্ট ধনাত্মক সূক্ষ্মকোণ। তাহলে এ বি বাহুটা লম্ব হবে এবং বিসি বাহুটা এখানে ভূমি হবে এবং এসি অতিভুজ। তো এখানে sin α = আমরা কি জানি, এখানে লম্ব বাই অতিভুজ। তো এখানে লম্বের দৈর্ঘ্য 5 একক এবং অতিভুজের দৈর্ঘ্য আমরা 13 একক ধরতে পারি, 13 একক ধরতে পারি। তো সেক্ষেত্রে এখানে ভূমির যে দৈর্ঘ্যটা দাঁড়াবে
ভূমি বিসি ইকুয়াল টু কত দাঁড়াবে এখানে রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, অর্থাৎ এখানে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। তো এটাকে ক্যালকুলেশন করলে এটা আসবে 169 মাইনাস 25 তো ইকুয়াল টু 144 ইকুয়াল টু দাঁড়ায় কত 12। তো এখানে ভূমি দাঁড়ালো 12 একক। যদিও এটা এই প্রত্যেকটা বাহুদৈর্ঘ্য 5, 13 এবং 12 এটা এরকমভাবে ধরা উচিত নয়, কিন্তু সেক্ষেত্রে এখানে তোমরা 5K 12K কিংবা 13K এরকমভাবে ধরতে পারো, ঠিক আছে। কিন্তু যদি এরকমভাবে ধরো তাতে কোনো অসুবিধা নেই, যেহেতু এটা একটা অনুপাত সেক্ষেত্রে আমরা মিনিমাম দৈর্ঘ্যটা ধরে নিতেই পারি। তো সেক্ষেত্রে এখানে বিসি ইকুয়াল টু 12 দাঁড়ালো। এবার আমাদের এখানে নির্ণয় করতে হবে ট্যান আলফা প্লাস সেক আলফা ইকুয়াল টু 1.5। তো এখানে আমরা লিখব ট্যান আলফা প্লাস সেক আলফা। তো ট্যান ইকুয়াল টু আমরা কি জানি লম্ব বাই ভূমি, তো এখানে লম্ব 5 এবং ভূমি হচ্ছে 12, তো এখানে 5/12 প্লাস এখানে সেক ইকুয়াল টু আমরা কি জানি অতিভুজ বাই ভূমি, তো এখানে অতিভুজ দেওয়া আছে কত 13 বাই ভূমি দেওয়া আছে 12। তো এই দুটোকে আমরা এবার যোগ করব, তো যোগ করলে এখানে 12 লসাগু হয়ে আছে, তো সেক্ষেত্রে 5 প্লাস 13, তো এখানে 5 প্লাস 13 ইকুয়াল টু 18 হয়, 18/12। তো এটা 6 দিয়ে কাটলে 3 এবং 6 দিয়ে কাটলে 2, অর্থাৎ 3/2। এই 3/2 ইকুয়াল টু 1.5, অর্থাৎ এখানে ট্যান আলফা প্লাস সেক আলফা ইকুয়াল টু 1.5 এটা প্রমাণ হয়ে গেল। এরপর 6 2 নম্বর অঙ্ক, এখানে বলছে যদি ট্যান এ ইকুয়াল টু n/m হয় তাহলে সাইন এ ও সেকে উভয়ের মান নির্ণয় করি। তো এখানে ট্যান থিটা ইকুয়াল টু n/m দেওয়া আছে, তো এখানে আমরা সমকোণী একটা ত্রিভুজ অঙ্কন করব এবং সেখান থেকে প্রত্যেকটা বাহুর মান কী হয় সেটা নির্ণয় করার চেষ্টা করবো। তো এখানে আমরা একটা ত্রিভুজ আঁকলাম, যার নাম দিলাম এ বি সি, এবং এখানে বি কোণটা সমকোণ। তো আমাদের এই কোণটা ধনাত্মক সূক্ষ্মকোণ ধরে নিতে হবে, তো সেক্ষেত্রে এখানে লম্ব দাঁড়াবে বিসিটা হবে লম্ব। তো সেক্ষেত্রে এখানে ট্যান থিটা ইকুয়ালটা দেওয়া আছে, ট্যান এ ইকুয়াল টু n/m দেওয়া আছে। তো এখানে আমরা ট্যান ইকুয়ালটা আমরা কি জানি যে লম্ব বাই ভূমি, তো সেক্ষেত্রে লম্ব ইকুয়ালটা এখানে n লিখবো এবং ভূমি ইকুয়ালটা এখানে m, এখানে এবিটা ভূমি হবে। তাহলে এখানে অতিভুজের মানটা আমরা পাচ্ছি না, তো অতিভুজের মানটা আমাদের নির্ণয় করে নিতে হবে। তো সেখানে অতিভুজ এসি ইকুয়াল টু কী হবে, পিথাগোরাস উপপাদ্য থেকে আমরা জানি অতিভুজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এখানে n স্কোয়ার প্লাস m স্কোয়ার রুট ওভার n স্কোয়ার প্লাস m স্কোয়ার। এবার এখান থেকে আমরা এই সাইনে ও ট্যানের এই সেকের মান কত হয় সেটা আমরা নির্ণয় করবো। তো সবার আগে সাইন এ, তো সাইন এ ইকুয়াল টু আমরা কী জানি, এখানে আমরা অতিভুজ পেয়ে গেছি এখানে রুট ওভার n স্কোয়ার প্লাস m স্কোয়ার। তো সাইন মানে আমরা কি জানি যে লম্ব বাই অতিভুজ, তো এখানে লম্ব বিসি, তো এখানে বিসি বাই এসি, অর্থাৎ এখানে n/রুট ওভার n স্কোয়ার প্লাস m স্কোয়ার হবে। এবং সেকের মান নির্ণয় করতে বলেছে আমাদের, তো এখানে সেক এ, তো সেক এ ইকুয়াল টু কী হবে, সেক মানে আমরা কি জানি যে ভূমি অতিভুজ বাই ভূমি, তো এখানে অতিভুজ ইকুয়াল টু দেওয়া আছে এসি এবং ভূমি ইকুয়াল টু এখানে এবি, তো এখানে রুট ওভার n স্কোয়ার প্লাস m স্কোয়ার বাই m স্কোয়ার, এখানে ভূমি এ বি ইকুয়াল টু m দেওয়া আছে, সেক্ষেত্রে m স্কোয়ার হবে। অর্থাৎ এখানে দুটো অ্যান্সারই বেরিয়ে গেল, সাইন এ ইকুয়াল টু n/রুট ওভার n স্কোয়ার প্লাস m স্কোয়ার এবং সেক এ ইকুয়াল টু রুট ওভার n স্কোয়ার প্লাস m স্কোয়ার বাই m স্কোয়ার। তো এটা এই দুটোই অ্যান্সার। এরপর 6 3 নম্বর অঙ্ক, যদি cos থিটা ইকুয়াল টু x/রুট ওভার x স্কোয়ার প্লাস y স্কোয়ার হয় তাহলে দেখায় যে x সাইন থিটা ইকুয়াল টু y cos থিটা। তো এখানে cos থিটা ইকুয়াল টু x/রুট ওভার x স্কোয়ার প্লাস y স্কোয়ার দেওয়া আছে, তো সেই অংশটা আমরা লিখে নেব এখানে। তো এখানে cos থিটা ইকুয়াল টু x/রুট ওভার x স্কোয়ার প্লাস y স্কোয়ার। তো এবার আমরা উভয় পক্ষকে স্কোয়ার করে দেবো। তো উভয় পক্ষকে স্কোয়ার করলে কী হবে, এখানে cos স্কোয়ার থিটা ইকুয়াল টু x স্কোয়ার বাই এর রুটটা উঠে যাবে এখানে, তো এখানে x স্কোয়ার প্লাস y স্কোয়ার পড়ে থাকবে। তো এবার আমরা একটা ত্রিকোণমিতিক অভেদ জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আর cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো cos স্কোয়ারের জায়গায় আমরা এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বসিয়ে দেবো, তো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তো এটা ইকুয়াল টু হবে x স্কোয়ার বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার। এবারে পরের লাইনে আমরা এই 1টাকে আমরা ডান দিকে নিয়ে যাব, তো সেক্ষেত্রে এখানে দাঁড়াবে মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু x স্কোয়ার বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 1। তো এবার আমরা এটাকে বিয়োগ করে দেবো। তো এখানে বিয়োগ করলে আগে এই সাইডে লিখে নিই সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এখানে বিয়োগ করলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার লসাগু হলো, তো এখানে পড়ে থাকবে x স্কোয়ার, এখানে মাইনাস x স্কোয়ার মাইনাস y স্কোয়ার, তো এখানে মাইনাস x স্কোয়ার প্লাস x স্কোয়ার কেটে যাবে। তো এবার আমরা এখানে লিখতে পারি যে মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এখানে মাইনাস y স্কোয়ার
বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এখানে উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস কেটে দিতে পারি আমরা। এবার আমরা উভয় পক্ষকে বর্গমূল করে দেবো। তো সেক্ষেত্রে বর্গমূল করে দিলে এখানে দাঁড়ায় সাইন থিটা ইকুয়াল টু ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমাদের যেটা নির্ণয় করতে হবে এখানে এক্স সাইন থিটা, তো আমরা উভয় পক্ষকে এক্স দিয়ে গুণ করে দেবো। তো এখানে এক্স সাইন থিটা ইকুয়াল টু এক্স ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমরা এই অংশটাকে একটু সাজিয়ে লিখবো। তো সেক্ষেত্রে এখানে এক্স সাইন থিটা ইকুয়ালটা আমরা এখানে লিখবো যে ওয়াই ইন্টু এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এই এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইটা ইকুয়ালটা আমরা জানি যে এখানে কস থিটা দেওয়া আছে। তো এইটা ইকুয়ালটা আমরা কস থিটা লিখতে পারি, অর্থাৎ এখানে যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছে যে এক্স সাইন থিটা ইকুয়াল টু ওয়াই। তো এই অংশটা আমরা কস থিটা লিখবো, তো কস থিটা। তো যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছে এক্স সাইন থিটা ইকুয়াল টু ওয়াই কস থিটা প্রমাণ করতে হবে, তো সেটা আমাদের এখানে প্রমাণ হয়ে গেল। এরপর 6.4 নম্বর অঙ্ক, এখানে বলছে যদি সাইন আলফা ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, তাহলে দেখা যায় যে কট আলফা ইকুয়াল টু 2ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে সাইন আলফা ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে, আমাদের কট আলফা মান কত হয় সেটা নির্ণয় করতে হবে এবং সেটা দেখাতে হবে যে 2ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। তো তার জন্য আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকবো যার নাম দেবো এ বি সি, এবং এখানে বি কোণটা সমকোণ। তো আমরা সাইন আলফা এখানে মান দেওয়া আছে, সাইন আলফা ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে। তো সাইন মানে আমরা জানি যে লম্ব বাই অতিভুজ। তো যদি আমরা এখানে এই কোণটাকে আলফা ধরি সেক্ষেত্রে এ বি ইকুয়াল টু লম্ব হবে, তো এ বি ইকুয়াল টু এখানে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে এবং অতিভুজ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখানে আমরা ভূমির মানটা জানি না, তো কটের মান নির্ণয় করার জন্য ভূমির মান অবশ্যই লাগবে। তো আমরা ভূমি কত হয় সেখানে বিসি ভূমি, সেই বিসি ভূমির মানটা আমরা নির্ণয় করে নেব এখানে। তো বিসি ইকুয়াল টু কী হবে অধিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, অর্থাৎ এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। তো সেক্ষেত্রে এখানে এটা কি দাঁড়ায় এখানে যে আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এটা একটা সূত্র আছে, সেটা হয় 4ab সূত্র। তো এখানে এই অংশ যেটা আছে সেটা ইকুয়ালটা আমরা 4ab লিখতে পারি। তো 4ab ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার হয়। তো এখানে 4 ইন্টু এ বলতে এখানে এ স্কোয়ার এবং বি ইকুয়াল টু বি স্কোয়ার। তো সেক্ষেত্রে এটা রুট করলে দাঁড়ায় এখানে 4 রুট 2 এবং এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার রুট হচ্ছে এখানে এ বি, অর্থাৎ এখানে বিসি ইকুয়ালটা দাঁড়ালো 2ab। তো এবার আমাদের সিম্পলি কট আলফা মান নির্ণয় করতে হবে। তো কট আলফা লিখবো এখানে। তো কট আলফা ইকুয়াল টু আমরা কি জানি কট ইকুয়াল টু আমরা জানি যে ভূমি বাই লম্ব। তো সেক্ষেত্রে এখানে ভূমির মান আমরা অলরেডি পেয়ে গেছি, তো 2ab। তো ভূমি বাই লম্ব অর্থাৎ এখানে বিসি বাই এবি হবে। তো বিসির মানটা অলরেডি আমরা পেয়েছি এখানে 2ab এবং এবির মানটা আমরা জানি যে এখানে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে কট আলফা ইকুয়াল টু যেটা প্রমাণ করতে দিয়েছিল 2ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেটা এখানে প্রমাণ হয়ে গেল। এরপর 6.5 নম্বর অঙ্ক বলছে যদি সাইন থিটা বাই এক্স ইকুয়াল টু কস থিটা বাই ওয়াই হয়, তাহলে দেখা যায় সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এখানে সাইন থিটা বাই এক্স ইকুয়াল টু কস থিটা বাই ওয়াই দেওয়া আছে, তো আমাদের প্রমাণ করতে হবে যে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার জন্য আমরা এই যে প্রথম অংশটা দেওয়া আছে এই অংশটা লিখবো এখানে। তো এখানে সাইন থিটা বাই এক্স ইকুয়াল টু দেওয়া আছে কস থিটা বাই ওয়াই। তো আমরা এবার কসটাকে বাঁ দিকে নিয়ে আসবো এবং এক্সটাকে আমরা ডান দিকে নিয়ে চলে যাবো। সেক্ষেত্রে দাঁড়াবে কি এখানে সাইন থিটা, কসটাকে বাঁ দিকে নিয়ে আসলে কস নিচে চলে যাবে। তো কস থিটা ইকুয়াল টু কত হয় এক্স বাই ওয়াই। তো এই সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু আমরা কি জানি যে ট্যান থিটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই। তো এখানে আমরা এবার সমকোণে একটা ত্রিভুজ আঁকবো, একটা সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজের এখানে ট্যান মানে আমরা জানি যে লম্ব এবং বাই ভূমি। তো সেক্ষেত্রে এখানে লম্ব দেওয়া আছে এক্স এবং ভূমি দেওয়া আছে ওয়াই। অতিভুজ কত আমরা জানি না, এখানে বি কোণটা সমকোণ, সেক্ষেত্রে এসি ইকুয়াল টু অতিভুজ হবে। যদি আমরা এখানে থিটা কোণটা সি ধরি তো সেক্ষেত্রে এটা ভূমি হবে, বিসি ভূমি এবং এবি লম্ব। তো সেক্ষেত্রে ট্যান থিটা ইকুয়াল টু দ্বারা লম্ব বাই ভূমি অর্থাৎ এক্স বাই ওয়াই। তো এখানে আমরা অতিভুজ কত সেটা জানি না, তো অতিভুজটা আমরা এখানে নির্ণয় করে নেব। তো অতিভুজ এসি ইকুয়াল টু কী হবে রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস
ভূমি স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো আমরা অতিভুজ পেয়ে গেলাম এখানে, তো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এবার আমাদের সাইন থিটা মাইনাস কস থিটার মান কত হয় সেটা দেখা যাক। তো আমরা এখানে লিখব সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু, তো সাইন থিটা মানে আমরা কি জানি যে লম্ব বাই অতিভুজ, তো এখানে লম্ব দেওয়া আছে এক্স এবং অতিভুজ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এখানে কস থিটা ইকুয়াল টু দেওয়া আছে, কস থিটা ইকুয়াল টু আমরা কি জানি যে ভূমি বাই অতিভুজ, তো এখানে ভূমি দেওয়া আছে ওয়াই এবং অতিভুজ দেওয়া আছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এই দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলে সেক্ষেত্রে এখানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা লসাগু হয় এবং উপরটা এখানে এক্স মাইনাস ওয়াই এটা বিয়োগ করে দিলে, তো সেক্ষেত্রে এখানে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু কত দাঁড়ালো এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেটা আমাদের এখানে প্রমাণ করতে দিয়েছিল সেটা এখানে প্রমাণ হয়ে গেল। এরপর 6 নম্বর অঙ্ক, এখানে বলছে যদি 1+4x² ইন্টু কস এ ইকুয়াল টু 4x হয় তাহলে দেখায় যে কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু 1+2x বাই 1 - 2x। তো এখানে দেওয়া আছে 1+4x² ইন্টু কস এ ইকুয়াল টু 4x যদি হয় তাহলে আমাদের কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু 1+2x বাই 1 - 2x এটা প্রমাণ করতে হবে। তো সবার আগে আমরা এই দিক অংশটা টুকবো, তো সেক্ষেত্রে এখানে 1+4x² ইন্টু কস এ ইকুয়াল টু 4x। তো পরের লাইনে আমরা এখানে লিখবো যে কস এ, তো কস এ ইকুয়াল টু কী হবে 1+4x², এটাকে আমরা ডান দিকে নিয়ে চলে যাবো, সেক্ষেত্রে এটা দাঁড়াবে 4x বাই 1+4x²। তো এবার আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো, যার এই কোণটাকে আমরা এ ধরলাম, এবার নাম দিলাম এখানে এ বি সি। তো এখানে বি কোণটা সমকোণ এবং এসি ইকুয়াল টু অতিভুজ। তো সেক্ষেত্রে এখানে যদি এই কোণটাকে আমরা নির্দিষ্ট ধনাত্মক সূক্ষ্মকোণ ধরি তাহলে সেক্ষেত্রে এই বিসিটা এটা লম্ব হবে। লম্ব আর ভূমি নির্ণয়টা কিন্তু যেন কেউ গুলিয়ে না ফেলে, সেক্ষেত্রে কিন্তু টোটাল অঙ্কটা ভুল হয়ে যাবে। তো এটা লম্ব হবে এবং এইটা এ বি ইকুয়াল টু ভূমি হবে। তো এখানে কস এ ইকুয়াল টু আমরা কি জানি, কস ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তো এখানে এই ভূমি দেওয়া আছে 4x এবং অতিভুজ দেওয়া আছে 1+4x²। তো আমাদের লম্বের মানটা জানি না, তো লম্বের মানটা আমরা বিসি লম্বের মানটা নির্ণয় করে নেব। তো এখানে বিসি ইকুয়াল টু কী হবে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এখানে অতিভুজ দেওয়া আছে 1+4x² তার হোল স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এখানে 4x তার হোল স্কোয়ার। এবার যদি এটাকে আমরা সূত্রে ভেঙে দিই তাহলে সেক্ষেত্রে এটা দাঁড়ায় এই এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কী দাঁড়ায় এ স্কোয়ার, অর্থাৎ এখানে 1² প্লাস 2ab অর্থাৎ 2 × 1 × 4² 4x² প্লাস 4x তার হোল স্কোয়ার 4x² তার হোল স্কোয়ার। এখানে এবার মাইনাস এখানে 4x অর্থাৎ এখানে 16x² হবে। তো পরের লাইনে আমরা এরকমভাবে লিখতে পারি যে এটা যেমন আছে তেমনই লিখবো 1² প্লাস এখানে 8x² প্লাস এখানে 4x² তার হোল স্কোয়ার মাইনাস এখানে 16x²। তো এরপরের লাইনে আমরা এবার এই মাইনাস 16x² এখানে প্লাস 8x², তো এই মাইনাসটাকে মাইনাস 16 থেকে প্লাস 8 বাদ গেলে মাইনাস 8 পুরো থাকবে। তো এখানে আমরা লিখতে পারি 1² মাইনাস 8x² প্লাস 4x² তার হোল স্কোয়ার। তো এটা স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ে, তো সেক্ষেত্রে এটা আমরা এরকম লিখতে পারি যে 1 - 4x² তার হোল স্কোয়ার এবং উপরে রুট আছে, তো এইটা ইকুয়াল টু দাঁড়ায় কি 1 - 4x² রুটটা তুলে দিলে এখানে স্কোয়ারের সঙ্গে রুটটা উঠে যাবে, তো সেক্ষেত্রে 1 - 4x² দাঁড়ালো, অর্থাৎ এখানে বিসি ইকুয়ালটা দাঁড়ালো 1 - 4x²। এখানে লম্ব ইকুয়ালটা আমরা পেলাম কত 1 - 4x²। এবার আমরা লম্বভূমি অতিভুজ সবটাই জানি, তো সেখান থেকে আমাদের এখানে কোসেকে প্লাস কটের মান কত সেটা নির্ণয় করার চেষ্টা করব। তো এখানে কোসেকে প্লাস কটে, তো কোসেক মানে আমরা কি জানি কোসেক হচ্ছে সাইনের উল্টো হয়, তো সেক্ষেত্রে অতিভুজ বাই লম্ব। তো অতিভুজ এখানে কত দেওয়া আছে 1+4x², তো 1+4x² বাই লম্ব কত দেওয়া আছে এখানে লম্ব ইকুয়াল দেওয়া আছে 1 - 4x² প্লাস এখানে কট মানে আমরা কি জানি কট ট্যানের উল্টো হয়, সেক্ষেত্রে এখানে ভূমি বাই লম্ব। তো ভূমি দেওয়া আছে এখানে 4x এবং লম্ব দেওয়া আছে এখানে 1 - 4x²। তো এবার আমরা এটাকে যোগ করব, তো যোগ করলে এখানে লসাগু হয় 1 - 4x² লসাগু হয় এবং এটা হয় 1+4x² প্লাস 4x।
তো এবার আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি সেক্ষেত্রে এটাকে আমরা একটু সাজিয়ে লিখবো, তো সেটা লিখবো 1 স্কোয়ার, এই 4x যেটা আছে সেটাকে আমরা লিখতে পারি যে 2 × 1 × 2x, প্লাস এখানে 4x² যেটা আছে সেটা 2x তার হোল স্কোয়ার লিখবো, এবং নিচে এই যে অংশটা আছে ওটা 1 - 2x তার হোল স্কোয়ার লিখবো। এবার আমরা এটাকে সূত্রে সাজিয়ে লিখবো, তো সেটা উপরেরটা হয় কি এখানে 1 + 2x তার হোল স্কোয়ার হয়, এবং নিচে যেটা হয় সেটা হচ্ছে 1, এটা a² - b² সূত্রে ভাঙতে পারি, এই 1টাকে আমরা এখানে স্কোয়ার লিখতে পারি। তো এখানে a + b × a - b অর্থাৎ 1 + 2x × 1 - 2x। তো এবার এখানে এই 1 + 2xটাকে এটা আমরা কেটে দিলে এটা পড়ে থাকবে কত 1 + 2x, অর্থাৎ উপরে পড়ে থাকলো 1 + 2x এবং নিচে 1 - 2x, যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল সেটা এখানে প্রমাণ হয়ে গেল যে কোসেক a + কট a = 1 + 2x/1 - 2x, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। এরপর 7 নম্বর অঙ্ক বলছে যদি x = a sin θ এবং y = b tan θ হয়, তাহলে প্রমাণ করি যে a² / x² - b² / y² = 1। তো এখানে x = a sin θ এবং y = b tan θ দেওয়া আছে, আমাদের a² / x² - b² / y² = 1 প্রমাণ করতে হবে। তো তার জন্য এখানে যে অংশটা আছে x = a sin θ, এবার আমরা কী করবো এখানে এই এটাকে আমরা বাঁদিকে নিয়ে চলে আসবো, তো সেক্ষেত্রে এখানে দাঁড়াবে x/a = sin θ। এবার আমরা এটাকে উল্টে দেবো, তো সেক্ষেত্রে এখানে দাঁড়াবে a/x = 1/sin θ। তো এবার আমরা এখানে এই 1/sin θ = লিখতে পারি যে কোসেক θ। তো এবার আমরা উভয় পক্ষকে স্কোয়ার করে দেবো, সেক্ষেত্রে কী দাঁড়াবে এখানে a² / x² = cos² θ। ঠিক একই রকমভাবে এখানে আমরা এই y = লিখব যে b tan θ। এবার আমরা বিটাকে ডান দিকে নিয়ে বাঁ দিকে নিয়ে চলে আসবো, সেক্ষেত্রে y/b = tan θ। তো এবার আমরা এটাকে উল্টে দেবো, তো সেক্ষেত্রে b/y = দাঁড়ায় 1/tan θ। তো 1/tan আমরা এখানে cot লিখতে পারি, cot θ। তো এবার আমরা উভয় পক্ষকে স্কোয়ার করে দেবো, তো সেক্ষেত্রে এখানে কী দাঁড়াবে যে b² / y² = এখানে cot² θ। তো এবার আমরা এই যে দুটো সমীকরণ পেলাম এইটা আর এইটা, এই দুটোকে আমরা এবার বিয়োগ করে দেবো। এখানে বিয়োগ করতে বলেছে আমাদের a² / x² - b² / y² মান নির্ণয় করতে বলেছে। তো এখানে a² / x² - b² / y² এটি ইকুয়ালটা কী দাঁড়াবে cos² θ cot² θ। তো এটা ইকুয়াল টু একটা ত্রিকোণমিতিক অভেদ, তো এটা ইকুয়াল টু মান দাঁড়ায় কত 1। তো আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছিল যে a² / x² - b² / y² = 1, তো সেটা এখানে প্রমাণ হয়ে গেল। এরপর 8 নম্বর অঙ্ক যদি sin θ + sin² θ = 1 হয়, তাহলে প্রমাণ করি যে cos² θ + cos⁴ θ = 1। তো এখানে sin θ + sin² θ = 1 দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে যে cos² θ + cos⁴ θ = 1। তো সবার আগে আমরা এখানে এই অংশটা লিখব, তো এখানে sin θ + sin² θ এটা = 1 দেওয়া আছে। তো এখানে sin θ = কত হবে, sin θ = 1 - sin² θ। তো এই sin² আমরা এখানে বাঁদিকে নিয়ে চলে আসলাম। তো এইটা = 1 - sin² θ, আমরা একটা ত্রিকোণমিতিক যে অভেদ আছে sin² θ + cos² θ, সেখান থেকে আমরা 1 - sin² θ এখানে আমরা cos² θ লিখতে পারি, cos² θ। তো এবার আমরা এখানে যে অংশটা আছে এই অংশটা লিখব, তো এই অংশটা এখানে এই cos² θ + cos⁴ θ। তো এটা আমরা একটুখানি সাজিয়ে লিখব, সেক্ষেত্রে এখানে লিখব যে cos² θ প্লাস এখানে cos² θ তার হোল স্কোয়ার লিখতে পারি। তো এবার আমরা এখানে মানগুলো বসাবো, তো আমরা cos² θ আমরা কী জেনেছি sin θ। তো এখানে sin θ এবং এখানে cos² θ আমরা sin θ লিখব প্লাস sin θ তার হোল স্কোয়ার দেওয়া আছে, অর্থাৎ এখানে দাঁড়ালো কি আলটিমেটলি এটা যে এটা sin² θ, সরি এটা শুধু sin θ হবে, যেহেতু আমরা এখানে cos² θ শুধু sin θ বার করেছি এখানে, তো সেখানে শুধু sin θ হবে। তো এখানে sin θ প্লাস এখানে sin² θ। তো এখানে sin θ প্লাস sin² θ অলরেডি তো আমরা এখানে 1 জানি, তো এটি ইকুয়ালটা আমরা 1 লিখে দেবো, যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল যে cos² θ প্লাস cos⁴ θ = 1। তো সেটা এখানে প্রমাণ হয়ে গেল। আশা করি অঙ্কগুলো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটি একটি লাইক করবে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে।
যদি কোনো বিষয়ে বুঝতে না পারো কিংবা অঙ্কগুলো কেমন লাগলো সে বিষয়ে নিচে কমেন্টে অবশ্যই জানাও। এর পরের ভিডিওতে আমরা এই চ্যাপ্টারে এমসিকিউ এবং শর্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব।